আজ হচ্ছে মঙ্গলবার, আর ঘড়িতে বাজছে এখন সকাল 8টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। আর ভিডিওটি কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টস করে বলতে হবে, লাইক করতে একদমই ভুলো না। সকালবেলায় ঘুম থেকে উঠে লেগে পড়েছি নিত্যকর্মে। আজ বিছানার চাদর, বালিশের কভার সব কিছু চেঞ্জ করে দিচ্ছি। ঘরের সব কিছু কাচাকুচি করতে হবে আজকে। মেশিনে লাগিয়ে দিয়ে এসেছি, যেগুলো কাচা হবে ওইগুলো, আর এইগুলো নতুন করে পরিয়ে দিচ্ছি। আজ একটু পুরনো বেডশিট, পিলো কভার এগুলোই পরাচ্ছি। একদম যখন পুজো চলে আসবে তখন কি করব বলো তো, এগুলোকে চেঞ্জ করে নতুনগুলো পরিয়ে দেব। মেয়ে কি বলছে জানো, এই বেডশিটটা পাতা দেখে বলছে, এই পুরনো বেডশিটটা কেন পাচ্ছ? আমি বললাম 3-4 দিন বাদে তুলেই আবার কেচে দেব, এই জন্যই পুরনোগুলোই পাচ্ছি। বাড়িটা পরিষ্কার করানোর জন্য আজকে একজনা লোক নিয়েছি। এই দাদাই আমাদের বাড়ি পরিষ্কার করে। বেশ কিছুদিন আগেই দাদাকে বলে রেখেছিলাম যে বাড়িতে অনেক আগাছা গজিয়েছে, এগুলো এসে একটু পরিষ্কার করে দিয়েছে। কিন্তু যে পরিমাণে বৃষ্টি ছিল, দাদা আসতেই পারছিল না। আজও আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। দাদা এসেছে তখন কটা বাজে? 8:30-9টা। সাধারণত দাদা অনেক সকালে এসেই কাজে লেগে পড়ে, আজ বৃষ্টির জন্য লেট এসেছে। বললাম, দাদা এত বৃষ্টি পড়ছে, তুমি কি করে কাজ করবে? বলল, কাজ তো শুরু করি, দেখা যাক কি হয়। আসলে এখন পুজো বলে প্রত্যেকের বাড়ি পরিষ্কার করার ধুম উঠেছে। দাদার একদম প্যাকটাপ রয়েছে শিডিউল। আজ কোনো ক্রমে একটু ছুটি ম্যানেজ করে আমার বাড়িতে কাজে এসেছে। জানো, এই দাদা না খুব ভালো বাড়িঘর পরিষ্কার করে। এ দাদাকে বলে দিতে হয় না, বা পেছনে পড়ে থেকে বলতে হয় না এটা করো ওটা করো। ও নিজে থেকে এত সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করে দিয়ে যায় যে আমার কোনো দিকে দেখতেই হয় না। শুধু যখন কোনো গাছের ডালপালাগুলো কাটার থাকে, সেটাই আমার কাছে জিজ্ঞেস করে। অনেক বছর ধরে এই দাদাই আমার বাড়িটা পরিষ্কার করছে। সত্যি গো, এত ভালো কাজ যে করাবে, সে এই দাদাকে ছাড়া অন্য কাউকে আর দিয়ে বাড়িঘর পরিষ্কারই করাবে না। আমি তো খুব ভরসা করি এই দাদার ওপরে। শুধু এই দাদা বলে কথা না, জানো, আমার মনে হয় রাসটা খুব ভালো। আমার বাড়িতে যেই মিস্ত্রি বা যেই লেবারই কাজে আসুক না কেন, তারা খুব ভালো হয়। আর তাদেরকে আমাকে কাজ বুঝিয়ে দিতে হয় না, তারা নিজের মতো সুন্দর কাজ করে যায়। হয়তো বা তাদের আমার ব্যবহার খুব ভালো লাগে। আসলে জানো, লোকের পেছনে লাগা বা বাড়িতে যারা কাজে আসে তাদের সাথে খিটপিট করাটা আমার স্বভাব। এখন বাজে 2:45, কেবলই স্নান সেরে উঠলাম। আর এখন লাঞ্চ করব। দেখে নাও লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। রয়েছে এখানে ভাত, রয়েছে সয়াবিন আলুর তরকারি, এখানে রয়েছে বড়া ভাজা আর আলু বড়ার তরকারি, এই দুটো দিয়েছে মাসি। আর এখানে রয়েছে অল্প একটু মুসুরির ডাল, কালকে ডালটা গরম করে রেখেছি। রয়েছে বেগুন ভাজা আর কচুরকাঠি আলু সেদ্ধ। রাত্রিবেলাতে রয়েছে আমাদের একটা জন্মদিন বাড়িতে নেমন্তন্ন। আমাদের এক ভাইয়ের মেয়ের জন্মদিন, 1 বছরের জন্মদিন। খুব ঘটা করেই জন্মদিন পালন হচ্ছে। এই যে আমার ভাই, ভাইয়ের বউ আর পুচকেটা খুব কিউট হয়েছে। অনেক এলাহি কাণ্ড, বিশাল আয়োজন। কি নেই সেখানে জানো, কোনো অনুষ্ঠান বাড়ি বা শপিং মলের বাইরে যে যারা এই যে সেজে গুজে ঘুরে বেড়ায়, কেউ চার্লি চ্যাপলিন, কেউ টেডি বেয়ার, কেউ গোপাল ভাঁড়, এদেরকে দেখলে না খুব কষ্ট হয়। এরা মানুষের বিনোদন করার জন্য আর কটা পয়সা রোজগারের জন্য কি করা কাজটাই না করে থাকে। এদের এই হাসি মুখের পেছনে হয়তো লুকানো আছে অনেক দুঃখের কাহিনী। যাক, এই সমস্ত মানুষগুলো ভালো থাকুক। চলে এলাম খাওয়ার টেবিলে। যে উদ্দেশ্যে এসেছিলাম
সেই উদ্দেশ্যটা তো সিদ্ধ করতে হবে না। অনুষ্ঠান বাড়ি মানেই তো খাওয়া দাওয়া। আর খাওয়ার প্যান্ডেলেই বিশাল ভিড়, প্রচুর লোকের নেমন্তন্ন ছিল। এসে সময় নষ্ট না করে খেতে বসে পড়লাম। আর চম্পা রয়েছে না আমার বেস্ট ফ্রেন্ড, চম্পার শ্বশুরবাড়ির পাশেই এই বাড়িটা, চম্পারও নেমন্তন্ন ছিল। আর খাওয়ার মেনুগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না, ডাইরেক্ট মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। আমি আর প্রতিষ্ঠা বসে গেছি খেতে, আর বড়মশাইও বসেছে, ছেলে আসেনি।